প্রশংসা আদায় করলে খুশি হন তিনি কে? প্রশংসা আদায় না করলে বেজার হন তিনি কে? আমার কথা বোঝেন নাই। প্রশংসা আদায় করলে খুশি হন তিনি কে? আর প্রশংসা যদি না করা হয় তাহলে খুশি হন কে? হুঁশ ঠিক থাকা লাগবে। ঝুলে বাঙালি হওয়া যাবে না। প্রশংসা আদায় করলে লাভ আছে না লস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি কোনো বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে আমি রবের দরবারে কৃতজ্ঞতা আদায় করে, প্রশংসা আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হই ওই বান্দার ওই নিয়ামতকে আরো বাড়াই দিই। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতগুলোকে কেড়ে নিই এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে পড়ি। নাউযুবিল্লাহ। আমরা রবের বেশি বেশি চাই নাকি কম চাই? আমাদের নিয়ামতগুলো বৃদ্ধি হোক এটা চাই নাকি আমাদের নিয়ামতগুলোকে ছিনায় নেওয়া হোক এটা চাই? তাহলে প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা সেই রবের দরবারে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে একটু তাকবীর দেওয়া যাবে? দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যদিও মানুষ কম কিন্তু ঈমানের আওয়াজ আছে আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান এর আওয়াজ কখনো নিচু হতে পারে? মুসলমান সব সময় সিংহের পরিচয় দিয়ে চলে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান যদিও অল্প হয় কিন্তু মুসলমানের আওয়াজ হয়, ঈমানের আওয়াজ হয়। যদি মুসলমান তাকবীরের আওয়াজ দেয় তাহলে বাংলার জমিন থেকে যেমন গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে, ঠিক সেইভাবে আজও যদি নতুন করে গৌর গোবিন্দ জন্মগ্রহণ করে আবারও মুসলমান যদি তাকবীরের ধ্বনি দেয়, আবারও নতুন গৌর গোবিন্দ পালাতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে প্রথমে দোয়া করছি যে রব্বুল আলামিন আপনি কি আমাকে এত সুন্দর একটি মজমায় বসার মতো তৌফিক দান করেছে। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আসলে ভাই কি জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের নেক নজর, নেক নজর যার দিকে যায় ভালো কাজে সেই অংশগ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। আপনি আমি এখানে বসতে পেরেছি এই কঠিন শীতের মধ্যে, মনে ভাবতেছেন আপনি ঠকিয়ে গিয়েছেন, কিন্তু না। যারা বাহিরে ঘুরতেছে, বাজারে ঘুরতেছে, আত্মীয় স্বজন নিয়ে বসে আছে, মূলত তারাই ঠকে গিয়েছে। আমরা ঠকি নাই। আমরা কি হয়েছি? আমরা জিতেছি। আল্লাহ তাআলার নেক নজর আপনার উপর পড়েছে বিধায় আপনি আমি এই মাহফিলের প্যান্ডেলে বসতে পেরেছি। পড়ি আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, ও বান্দা, তুই আমারে স্মরণ কর। ফাযকুরুনি, তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুই আমার সঙ্গে নাফরমানি করিস না, তুই আমাকে ভুলে যাস না, তুই অশুকর বান্দা হোস না, তুই অকৃতজ্ঞ বান্দা হোস না। তুই আমারে স্মরণ কর। তুই বান্দা স্মরণ করতে দেরি হবে, আমি রব্বুল আলামিন তোকে স্মরণ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। কিভাবে স্মরণ করব আমরা? তার রব আপনাকে আমাকে কিভাবে স্মরণ করব? আমরা রবকে কেমনে স্মরণ করব, কিভাবে স্মরণ করব? আর আপনার আমার রব আপনাকে আমাকে কিভাবে স্মরণ করবে? আল্লাহ তাআলা বলে, বান্দা, ও বান্দা, ও বান্দা,
দুনিয়াতে তুই ডিপ্রেশনে পড়ে গেছ, তুই আমারে স্মরণ কর, আমি আল্লাহ তাআলা তোর টেনশন মুক্ত করে তোকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা, ও বান্দা তুই ঋণের মধ্যে পড়ে গেছ, তুই আমারে স্মরণ কর, আমাকে ডাক, আমাকে বল। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা তোর ঋণগুলো আমি পরিশোধ করে দিয়ে তোকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা তুই অসুস্থ হয়ে গেছ, দুনিয়ার কেউ ভালো করতে পারে না, কোনোভাবেই ভালো হচ্ছে না। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, ও বান্দা তুই না আমার বান্দা, তোরে না আমি দয়া করে বানিয়েছি, তোরে না আমি মোহাব্বত করে বানিয়েছি। ও বান্দা তুই অসুস্থ হয়েছস, আমারে স্মরণ কর, আমারে স্মরণ কর। আল্লাহ পাক বলে বান্দারে, তুমি যদি অসুস্থ হয়ে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে সুস্থতা নিয়ামত দিয়ে স্মরণ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে, তুই আমারে কেমনে স্মরণ করবি আর আমি কিভাবে তোরে স্মরণ করব? আল্লাহ বলে বান্দারে, ও বান্দা দুনিয়ার কেউ তোরে দেখতে পায় না, দুনিয়ার কেউ দেখতে পায় না, তোর ছোট আপন ভাইটা পর্যন্ত তোকে দেখতে পায় না, মায়ের পেটের ভাইটা দেখতে পায় না, তোর বাবা তোরে দেখতে পায় না, তোর মা তোরে দেখতে পায় না, এলাকাবাসী কেউ তোরে দেখতে পারে না, সবাই তোরে দেখে ঘৃণা করে। আল্লাহ বলে বান্দারে, তুই আমার পিয়ারা হয়ে যা, তুই আমার প্রিয় বান্দা হয়ে যা, তুই আমার প্রিয় হয়ে যা, তুই আমাকে স্মরণ কর, সুখে দুঃখে আমাকে স্মরণ কর। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুই আমারে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা আল্লাহকে সুবহানাল্লাহ বলে ডাক দেয়, যখন কোনো বান্দা আল্লাহকে সুবহানাল্লাহ বলে ডাক দেয়, সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র। আল্লাহ তাআলা তখন বলে বান্দা, ও বান্দা, ও বান্দা জগতের সবাই জানে আমি পবিত্র, আমি রবের কোনো গুনাহ নাই, আমি রবের কোনো অপরাধ নাই, আমি তো রব, আমি না তোরে বানিয়েছি, আমি আসমান বানিয়েছি, আমি জমিন বানিয়েছি, আমি তো কখনো গুনাহ করতে পারি না, আমি না রব্বুল আলামিন, আমি না রব্বুল আলামিন। ও বান্দা তুই যে আমারে পবিত্র বললি, আমি তো পবিত্রই, আমি তো পবিত্রই, আমি তো পাক, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো অপরাধ নেই, তুই যে আমারে পবিত্র বললি, এই জন্য আমি আল্লাহ তোরও আমি পবিত্র বানাই দিলাম, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যতবার রবকে সুবহানাল্লাহ বলে, রব ততবারই ওই বান্দার জীবন থেকে গুনাহগুলোকে মাফ করে দেয়। যদি কোনো বান্দা রবের কাছে তওবা করতে পারে, রবের কাছে ক্ষমা নিতে পারে, রবের কাছে ডাকতে পারে, রব বলে, ও বান্দা, ও বান্দা তুই 7 বছর গুনাহ করেছো, তুই অপরাধ করেছো, নামাজ পড়ছ নাই গুনাহ করেছো, তুমি রোজা রাখো নাই গুনাহ করেছো, তুমি যেভাবেই হোক না কেন গুনাহ করেছো, তুমি বুঝে গুনাহ করেছো, না বুঝে গুনাহ করেছো, তুমি গুনাহ করতে চাও না, এরপরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছো। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা টেনশনের কারণ নাই, তুই আমার কাছে তওবা কর, তুই আমার কাছে তওবা কর। খালিস দিলে যদি তওবা করতে পারিস, মন দিয়ে যদি তওবা করতে পারিস, আমার কাছে যে তওবা নিতে পারিস, আমার কাছে ক্ষমা নিতে পারিস, আমি আল্লাহ, তুই যদি আমার কাছে এসে একবার প্রাণ খুলে মন খুলে দয়ার সঙ্গে রব্বে কারিমের কাছে আমরা যদি যেতে পারি, আমরা যদি বলতে পারি, ও আল্লাহ অনেক গুনাহ করেছি, ও মালিক অনেক গুনাহ করেছি, ও মালিক বুঝে গুনাহ করেছি, ও মালিক না বুঝে গুনাহ করেছি, ও মালিক মিথ্যা কথা বলে গুনাহ করেছি, ও মালিক নামাজ না পড়ে গুনাহ করেছি, কত যে গুনাহ করেছি মালিক যা বলে শেষ করতে পারবো না। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা টেনশনের কারণ নাই, জগতের সবাই তোরে নাপাক বলে, জগতের সবাই তোর অপরাধী বলে, যদি তুই অপরাধ করস আমার কাছে ক্ষমা চাস, ক্ষমা চাওয়ার মতো যদি ক্ষমা চাইতে পারস, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। শুধু কি গুনাহগুলোকে মাফ করবো তা নয়, রব্বে কারিম বলে বান্দারে, ও বান্দা তোমার না হায়াত কম, তুমি হয়তো 50 বছর বাঁচবা, হয়তো 60 বছর বাঁচবা, আরো হয়তো কমও বাঁচতে পারো। আরে ভাই কত মানুষ তো আছে 20 বছরেই পৃথিবী থেকে চলে যায়, কত মানুষ তো আছে 10 বছরে পৃথিবীতে চলে যায়। বাবা বেঁচে থাকে কিন্তু সন্তানটা দুনিয়া থেকে চলে যায়, দাদা বেঁচে থাকে কিন্তু সন্তানটা দুনিয়া থেকে চলে যায়, দাদা বেঁচে আছে কিন্তু নাতিটা চলে যায়। এমন হয় কি হয় না? হয় কি হয় না? হয় কি হয় না?
হয় হয়, এরকম অনেক হয়। বাবা বেঁচে আছে কিন্তু সন্তানটা চলে গিয়েছে। যাই হোক, তোর না হায়াত অল্প, তুই না 50 বছর হায়াত পুঁজি, তো তুই তো বেশি দিন বাঁচবি না রে বান্দা। ও বান্দা, তুই যে অপরাধ করেছস, এই অপরাধগুলো আমি যদি মাফ না করি, মাফ তো করলাম শুধু, তুই তো আর আমল করার সময় পাবি না। রব বলে, ও বান্দা, ও বান্দা, মৃত্যুর একদিন আগেও যদি আমার দরবারে এসে মৃত্যুর একটা মুহূর্ত পূর্ব যদি কোনো বান্দা যদি কোনো বান্দি যদি আমার কাছে এসে তওবা করতে পারে, ক্ষমা নিতে পারে, আল্লাহ বলে, বান্দা রে, ও বান্দা, তোর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। শুধু মাফ করে দিব তা নয়, তোর অতীত জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দ্বারা, নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহান। আর একবার বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই বান্দার আমলনামায় জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করা হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যতবার সুবহানাল্লাহ বলবে ততবার জান্নাতের মধ্যে গাছ রোপণ করা হবে। সুবহান। আপনার আমার মালিক কে? আপনার আমার মালিক কে? আপনার আমার রব কে? আল্লাহ। হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? আপনাকে আমাকে রিজিক দেন তিনি কে? পৃথিবীর কেউ যেটা দেয় না, দেয় কে? এই সূর্য ওঠান কে? এই সূর্যকে ডুবান কে? সব কিছুর মালিক আল্লাহ। আপনার আমার মালিকও হলেন আল্লাহ। কিন্তু আমরা তো রবের হুকুম আহকাম পালন করি? পালন করি? করি করি? কথা বলেন, করি? সবাই তো একমত। যদি বাবার কাছে সন্তান কথা না শুনে, বাবা বলে তুই বেয়াদব, তুই আমার কাছে থেকে সরে যা। মায়ের কথা যদি বা সন্তান না শোনে, মা বলে তুই বেয়াদব, তুই আমার কাছে থেকে সরে যা। আরে ভাই, যেই মা আপনাকে আমাকে এত ভালোবেসে, এত দয়া করে, এত আদর করে পৃথিবীতে লালন পালন করলেন, তিনি হলেন মা। কেমন সে মা? কেমন সে মা? মায়ের ভালোবাসা কেমন? আল্লাহ তাআলা পৃথিবীতে 100 ভাগ করলেন ভালোবাসাকে, 1 ভাগ দিলেন পৃথিবীতে, আর 99 ভাগ রাখলেন রবের কাছে। সুবহানাল্লাহ। এই 1 ভাগ ভালোবাসা থেকে বন্ধুর ভালোবাসা, এই 1 ভাগ ভালোবাসা থেকে প্রেমিকের ভালোবাসা, এই 1 ভাগ ভালোবাসা থেকে মায়ের ভালোবাসা, এই 1 ভাগ ভালোবাসা থেকে বাবার ভালোবাসা, আর রবের কাছে আছে 99 ভাগ ভালোবাসা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রবের কাছে কত পার্সেন্ট ভালোবাসা আছে? 99% ভালোবাসা আছে। আর 1% ভালোবাসাকে পৃথিবীর জগতের সবার কাছে ভাগ করে দিলেন। এই 1% ভালোবাসা থেকে প্রেমিক ভালোবাসে প্রেমিকাকে, যার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। এই 1% ভালোবাসার জন্য ছেলে ভালোবাসে মেয়েকে, যার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। শুধু প্রস্তুত হয়ে যায় না, অনেক সময় শোনা যায় জীবনটাই দিয়ে দিয়েছে। শোনা যায় কি না? কথা বলেন, যায় কি না? যাই। তাহলে এই 1 ভাগ ভালোবাসার এত ভালোবাসা, যার কাছে 99 ভাগ ভালোবাসা আছে, তার কাছে কত ভালোবাসা আছে? বলেন না সুবহানাল্লাহ। 1 ভাগের ভালোবাসার যদি এত এত হয়, তাহলে যার কাছে 99 ভাগ ভালোবাসা আছে, তার দয়া আর ভালোবাসা কত হতে পারে? সুবহান। আপনার আমার রব আল্লাহ, যেই রবের কাছে আমরা, যেই রবের থেকে এত এত নিয়ামত ভোগ করি, কিন্তু রবের হুকুম পালন করি? পালন করি? কথা বলেন না কেন? পালন করি? ফজর আজান হয়, মুসল্লি নাই। ফজরে আজান হয়, আমরা ঘুমিয়ে থাকি। জোহরের আজান হয়, আমরা মাঠে কাজ করি। আসরের আজান হয়, মাঠে কাজ করি। মাগরিবের আজান হয়, আবার বাজারে গিয়ে ঘুরি। যখন ইশার আজান হয়, আবারও গিয়ে শুয়ে পড়ি। এটাই তো আমাদের জিন্দেগি, ঠিক কি না? ঠিক কি না? এটা আমাদের জিন্দেগি না? আরে ভাই, মালিকের কাজ করলে, মালিকের ঠিক মতো দায়িত্ব পালন না করলে, মালিক কি বেতন দেয়? বেতন দেয়? দেয় না। যেই রব আপনাকে আমাকে বানালেন,
যে রব আপনাকে আমাকে পৃথিবীতে নিয়ে আসলেন, যার রিজিক আমরা ভোগ করি, যার সূর্যের আলো আমরা ভোগ করি, যার রাত্র আমরা ভোগ করি, যার দেওয়া পানি আমরা ভোগ করি, যার দেওয়া অক্সিজেন আমরা ভোগ করি, কিন্তু সেই রবের ইবাদত করি? রবের ইবাদত করি? করি না। এরপরে তো আল্লাহ আপনার আমার জন্য রিজিকটা বন্ধ করে নাই, এরপরে তো আল্লাহ তাআলা আপনার আমার জন্য সূর্যের আলোটা বন্ধ করে নাই, এরপরে তো আল্লাহ তাআলা আপনার আমার জন্য রাত্রের এই অন্ধকারটা বন্ধ করে নাই। ও গোলাম, ও বান্দা, আল্লাহ বলে বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি কত গুনাহ করেছো, তুমি কত গুনাহ করেছো। তুমি কি গুনাহ করতে করতে আসমান ভরায় ফেলেছো? তুমি কি গুনাহ করতে করতে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এর চেয়ে বেশি গুনাহ করে ফেলেছো, পাহাড় পরিমাণ? আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, ও বান্দা, ও বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমার রবের কাছে কত যে রহমত আছে, এই 99 ভাগ ভালোবাসা আমার রবের কাছে আছে। আমার রবের কাছে যদি এত এত ভালোবাসা, রহমত, দয়া না থাকতো, তাহলে কোনো বান্দা ফজরের নামাজ না পড়লে সূর্যের আলো দেখতে পেত না। যদি রবের কাছে ভালোবাসা না থাকতো, যদি রব আমার রহমান না হইতেন, যদি রব আমার গফফার না হইতেন, যদি রব আমার সত্তার না হইতেন, তাহলে আমরা নামাজ না পড়লে রিজিক পাইতাম না, আমরা নামাজ না পড়লে সূর্যের আলো পাইতাম না, আমরা নামাজ না পড়লে অক্সিজেন পাইতাম না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? এত এত অপরাধ করি, এরপরেও যিনি আপনাকে আমাকে ছাড় দিয়েছেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন না, তিনি কে? জোরে বলেন আল্লাহ। একটা তাকবীর দেন, আল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কার নামে স্লোগান দিলাম? রবের নামে স্লোগান দিলাম। এই আল্লাহু আকবার অর্থ কি জানেন? জানেন? এই আল্লাহু আকবারের অর্থ হলো আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড়? আল্লাহ বড়। পৃথিবীর কেউ বড় নয়, নেতা বড় নয়, মন্ত্রী বড় নয়, ব্যারিস্টার বড় না, পৃথিবীর সবাই ছোট, একজন বড়, তিনি কে? সেই রবের আমরা বান্দা। আমরা কার বান্দা? আমরা কার বান্দা? আমরা কার কাছে চাইব? পৃথিবীতে যদি চাইতে হয়, নিতেই হয়, একজনের কাছে চাইব। তিনি কে? তিনি কে? আল্লাহ। তিনি হলেন আপনার আমার রব, তিনি হলেন আপনার আমার মুনিব, তিনি হলেন রহমান, তিনি হলেন গফফার, তিনি হলেন সত্তার, তিনি হলেন রাজ্জাক। যার কাছে চাইতে দেরি হয়, পাইতে দেরি হয় না। যার কাছে চাইতে দেরি হয়, পাইতে দেরি হয় না। আরে ভাই, মায়ের কাছে চাইলে মা রাগান্বিত হয়ে যায়, একবার দেয়, দ্বিতীয়বার দিতে চাই না। বাবার কাছে একবার চাইলে দেয়, দ্বিতীয়বার চাইলে রাগান্বিত হয়ে যায়। নেতার কাছে একবার চাইলে দেয়, দ্বিতীয়বার চাইলে দেয় না। কিন্তু আপনার আমার রব তো হলেন সেই রব, আপনার আমার রব হলেন তো সেই রব, যেই রবের কাছে চাইতে দেরি হয়, পাইতে দেরি হয়। রবের কাছে চাইতে দেরি হয়, পাইতে দেরি হয়। যেই রবের কাছে চাই নাই, এরপরও পেয়েছি। যেই রবের কাছে চাই নাই, এরপরও পেয়েছি। তিনি হলেন রহমান। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আলোচনার দীর্ঘায়িত করব না, আমাদের মাঝে দ্বিতীয় বক্তা উপস্থিত হয়েছেন, পরে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? ভালো লাগে? রবের কাছে, রবের কথা যারাই বলবে, যেভাবেই বলবে, এইভাবেই মেনে চলার চেষ্টা করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? আপনার আমার মালিক আল্লাহ। আপনার আমার যেই মালিক আপনাকে আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন, সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? কিন্তু আজ আমরা সেই রবের গোলামি করা থেকে দূরে চলে গেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই রবের প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই রবের প্রকৃত গোলাম হয়ে, নবীর আশিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমি যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।